রাশিয়ার সঙ্গে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে অবশেষে বড় ধরনের ছাড় দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। বার্লিনে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা দেন জেলেনস্কি। মার্কিন বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। জেলেনস্কির এই সিদ্ধান্তকে যুদ্ধের সমাপ্তির পথে ইউক্রেন একটি বড় সমঝোতা হিসেবে দেখা হচ্ছে। ন্যাটোর সদস্যপদের পরিবর্তে তিনি এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা বা সিকিউরিটি গ্যারান্টি দাবি জানিয়েছেন। 14 ডিসেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, শুরু থেকেই ইউক্রেনের আকাঙ্ক্ষা ছিল ন্যাটোতে যোগ দেওয়া, কারণ এটি নিরাপত্তা নিশ্চয়তা দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মিত্র দেশ এই লক্ষ্যে আমাদেরকে পূর্ণ সমর্থন দেয়নি। তিনি আরও বলেন, আশা করি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর আর্টিকেল 5-এর মতো নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপীয় মিত্র দেশগুলোর পাশাপাশি কানাডা ও জাপানের মতো অন্যান্য দেশের নিরাপত্তা প্রতিশ্রুতি যথেষ্ট হবে। তবে এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো যেন অবশ্যই আইনগতভাবে বাধ্যতামূলক হয়। ইউক্রেনের এই সিদ্ধান্ত রাশিয়ার অন্যতম প্রধান যুদ্ধের লক্ষ্য পূরণ করল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে নিরপেক্ষ দেশ হিসেবে থাকতে হবে। ইউক্রেন এখনও রাশিয়ার কাছ থেকে কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি জানায়নি। তবু ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত কিয়েভের অবস্থানে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে একটি 20 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনার শেষ ধাপে বর্তমান যুদ্ধক্ষেত্র বা ফ্রন্টলাইন বরাবর যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি। এই আলোচনায় অংশ নিতে 14 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বার্লিনে পৌঁছেছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ আয়োজিত এই সম্মেলনে ইউরোপীয় নেতারাও যোগ দিচ্ছেন, যা ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেন জুড়ে রুশ হামলা অব্যাহত রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থায় ভয়াবহ হামলার কারণে দেশের বড় একটি অংশ অন্ধকারে ডুবে গেছে। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। তবুও প্রায় 4 বছর ধরে চলা এই সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে ইউক্রেন এখন বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজছে।